হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা তো সবাই জানেন আমার একটা বিড়াল ছিল, নাম ছিল মিকি। ওই বিড়ালটা বৃহস্পতিবার রাত্রে ছাদ থেকে পড়ে মারা গেছে। এই যে হবু হবু আরেকটা বিড়াল কালকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, একদম সেম মিকিল কালার। এই যে ওইখানে মাছ দিছি, মাছ খাইলো। এই যে এখানে এসে পানি খাইলো। হ্যাঁ, স্বভাব চরিত্র সব মিকির মতো। এই যে মিকি এখানে এসে বেসিংয়ে খুঁজতো, ও খাবার খুঁজে বেসিংয়ে এসে এসে। আর এটার নাম দিচ্ছি আমি কালাচান। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কালাচান নামটা কীরকম হয়েছে। কালাচান, ওই কালাচান, কালাচান এক জায়গায় তার এক জায়গায় আসছে, তো সেজন্য একটু ইয়ে করতে দেরি হবে, কিন্তু ঠিক হয়ে যাব। মাছ দিছি, ও আবার সবই খায়। কালকে মাছ দিয়া ভাত মেখে দিছি, খাইছে। আজকে খালি মাছ দিছি, এটাও খাইছে। আবার রাত্রে ফিট দিছি, ওইটাও খাইছে। এখন দেখা যাক। মিকির পরবর্তীতে মিকির ভোলার জন্য ওকে নিয়ে আসছি আমরা। কালকে যে গুঁড়া মাছটা নিয়ে আসছিলাম সেটা তো কালকে আর রান্না করা হয়নি, আজকে রান্না করব। আমি কড়াইটা একটু ধুয়ে নিই। এক চুলায় ভাত বসিয়েছি, আরেক চুলায় ডাল বসাই দিছি। আমি এখানে যে দুইটা বড় সাইজের আলু নিয়ে নিছি, আলুটা দিয়ে দিব। তারপরে এই যে একটা বড় সাইজের টমেটো, কাঁচামরিচ, বেশি কাঁচামরিচই দিলাম একটু, পেঁয়াজ কুচিটাও বেশি দিলাম, কারণ গুঁড়া মাছে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, সেজন্য একটু বেশি করেই দিলাম। তারপরে দিব স্বাদ মতো লবণ, এখন গুঁড়া মশলা দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সবার শেষে দিব তেল। এখন আমি আমার হাত দিয়ে ভালো করে কষলায় নিব। আজকে ধনিয়া পাতা আনবো কি, আজকে তো নিচেই যাইনি। আপনারা তো জানেনই সব স্কুল বন্ধ। নাজিদের স্কুল বন্ধ থাকলে নিচে কমই যাওয়া হয়, সেজন্য আর নিচে যাইনি। ঘরে যা ছিল কালকে নিচে গেছিলাম, মাছ নিয়ে আসছি, মাছ আছে, সেজন্য ভাবলাম আজকে পাতলা ডাল রান্না করি, গোড়া মাছ চচ্চড়ি করি, হয়ে যাব। নাজিদ নাহিদের জন্য আলু ভাজি করা শেষ। এই যে আলু ভাজি, লাল লাল করে আলু ভাজি করছি দুই ভাইয়ের জন্য। আমার দুই ছেলেরই আলু ভাজি অনেক পছন্দ। আলু ভাজি, ডাল এগুলো হইলে আর কিচ্ছু লাগে না, আর শুধু মুরগির মাংস। এই যে কষলানো শেষ, এখন আমি মাছটা দিয়ে দিব। আমার ভাতটাও হয়ে গেছে। গুঁড়া মাছ খাইতে মজা, কিন্তু কাটতে খুবই কষ্ট। যে কাটে সে বুঝে। কালকে আমার কাটতে কাটতে একদম অনেক সময় লাগছে, রান্না করতে করতে আমার পরে 2:30টা বেজে গেছে। মাছটা কষলানো শেষ, এখন আমি যাতে আলু আর টমেটোটা সিদ্ধ হয় এইভাবে একটু পানি দিয়ে নিব। এই যে পানিটা দিয়ে নিছি, আর অল্প একটু পানি দিব। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা মার গেলে এটা চুলাই দিব। আমার মাছটা মাখানো শেষ, মাছটা মাখাই নিছি। ভাতটা দিয়ে এখানে ছোট্ট পাতিলায় 1 ফুট চালে ভাত রান্না করলাম, কারণ সকালে নাহিদের রান্না করে দিছি আধা পট, ওইখানে যেগুলো আছে এগুলো আমার হয়ে যাব। শুধু আপনাদের ভাইয়ার জন্য রান্না করলাম। যে গরম পড়ছে, বাচ্চারা খাইতেই চায় না। তরকারিটা চুলায় বসাই দিলাম। বিসমিল্লাহ।
চুলা বাড়াই দিছি। তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা। আমার গুঁড়া মাছটা হওয়ার পথে, আর 5 মিনিট রান্না করব, রান্না করে নামাই নিব। 5 মিনিটে রান্না করব, কিন্তু ডাইকা রান্না করব। আলুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে। আর 5 মিনিট রান্না করব ডাইকা। চুলাটা একটু কমাই দিই যাতে তেলটা উপরে চলে আসে। বন্ধুরা, আমার গুঁড়া মাছ হয়ে গেছে, এই যে একদম সুন্দরভাবে তেল উপরে চলে আসছে। আমি গুঁড়া মাছটা এখন নামাই নিব, ডালটা বাগার দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। ডালটা বাগার দিলেই আমার রান্না শেষ, রান্নাটা কমপ্লিট। ডালের লবণ দেখে নিই, ডালে একটু হলুদ কম হয়েছে, কিন্তু ডালের টেস্টটা হেভি হয়েছে। আমার দাদিরে আমরা দেখতাম মুসুরির ডালে কোনো সময় হলুদ দিত না, সাদা ডাল রান্না করতো। চুলা অফ। বন্ধুরা, আজকে দুপুরের খাবার মচমচে আলু ভাজি, পাতলা ডাল, গুঁড়া মাছ চচ্চড়ি। খাবারটা আমি বাইরে দিয়ে গেলাম, আপনাদের বাইরে আসলে খাবে। আমি এখন অন্য কাজগুলো সেরে নেব। আর ভাত। আর এই দেখেন, আজকে ভিডিওটা শুরু করছি কালাচাঁদে নিয়ে, শেষও করলাম কালাচাঁদে নিয়ে। দেখেন কালাচাঁদ কীভাবে খেলতেছে নাজিদের সাথে। খেলো, বেলুচা করো। কালাচাঁদ হবু হবু মিকির মতো খেলে। এই বেলটা দেখতেছেন না, এই বেলটা মিকির গলায় ছিল। পরের দিন সকালে যায় চিপা থেকে খুঁজা বাইর করছি মিকির বেলটা আমি রেখা দিয়েছি। মিকির ব্যাগ, মিকির ঝুড়ি, মিকির বেল সবই আছে। বুঝতেন কালাচানে কি করে, এখন সব কালাচানের হয়ে গেছে। নামটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কালাচান নামটা কি চেঞ্জ করব না এটাই ঠিক আছে, সবাই জানাবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।